ইতিকাফকারীর সওয়াব এই পরিমাণ। মুসলিম কোন রাষ্ট্রের সীমান্ত এলাকায় যদি 40 দিন পর্যন্ত পাহারাদারি করে যে পরিমাণে সওয়াব হয়, 10 দিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে এই পরিমাণ সওয়াব দিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম কোন রাষ্ট্রের যদি সীমান্ত এলাকায় 40 দিন কোন ব্যক্তি পাহারাদারি করে, রাষ্ট্রকে পাহারা দেয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফকারীর মর্যাদা হলো এমন, কোন ব্যক্তি কোন বাদশার দরবারে যায়, দরজার ভিতরে যায় অবস্থান করে আর বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে দেখা না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সাহায্য না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন যে আমি মাফ করি নাই, ততক্ষণ পর্যন্ত দরজার ভিতরে অবস্থান করব, যাব না। ইতিকাফকারী হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার গেটের ভিতরে, আল্লাহ তাআলার দরজার ভিতরে পড়ে যায় কাকতি মিনতি করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি না দিবা, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘোষণা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার দরজা ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত এই দরজা থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত বলবা যে জাহান্নাম থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম, জান্নাত তোর নামে বরাদ্দ করে দিলাম, ততক্ষণ পর্যন্ত যাব না। এই ব্যক্তি হইল ইতিকাফকারী। জোরে বলি সুবহানাল্লাহ। কাকতি বিনতি করা, ইতিকাফ করলেন তো আল্লাহ তাআলা তার মর্যাদা এত বেশি বাড়ান, অর্থাৎ আল্লাহর দরজার ভিতরে যা বলবেন, মুক্তা দিতেছে যে আল্লাহ মাফ করো, জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, শেষ 10 দিন তো জাহান্নাম থেকে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইতিকাফ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মসজিদের ভিতরে মহল্লা যারা আছে তাদের উপর, প্রত্যেকের উপর ফরজ দেখে সুন্নতে মুআক্কাদা বিল কিফায়া, প্রত্যেকের উপর একজন বৈশা যারা পারেন মসজিদের ভিতরে অবস্থান করেন, মসজিদের ভিতরে ইতিকাফ করে আর শেষ 10 দিনের যে শবে কদর আছে, এই শবে কদর যে মর্যাদা আছে, শবে কদরের যে লাভ আছে, এইগুলি পালন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এইগুলি নিতে রাজি আছি না? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।